মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, উন্নয়ন করছেন, তার পাশে থাকব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর নিজেদের অবস্থান স্পষ্ট করলেন এনসিপিআই এর দুই সাংসদ। ইস্যু ভিত্তিক আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কাজ করছেন, ভালো উন্নয়ন করার চেষ্টা করছেন, যেগুলো ভালো উন্নয়ন করবে আমরা নিশ্চয়ই তার সঙ্গে থাকব। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এনসিপিআই এর দুই সাংসদ। শনিবার ছুটির দিনও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অফিস খুলে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের সঙ্গে দেখা করেন। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সাংসদদের। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছে এসেছিলাম নবান্নে। আজকে ছুটির দিন, তারপরে উনি আমাদেরকে সময় দিয়েছেন। দুজন এমপি জনাব খলিলুর রহমান এবং আমি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত, তো আমাদেরকে যে সময় দিয়েছে আমরা প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই যে ছুটির দিন অফিস খুলে আমাদের বক্তব্য শুনেছেন। এদিন এসআইআরকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত জটিলতা ও সমস্যা তৈরি হয়েছে তা নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন দুই সাংসদ। বৈঠকে মসজিদে মাইকে আজান দেওয়ার বিষয়টিও তোলা হয়। একই সঙ্গে তারা বলেন যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন শুধু মসজিদ নয়, মন্দির থেকেও মাইক খোলা হয়েছে। বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন বলে জানান আবু তাহের। ইতিমধ্যেই নাকি প্রায় ৩,৫০০-এর উপরে মাইক খোলা হয়েছে, ৩৮০০-র কাছাকাছি মাইক খোলা হয়ে গেছে এবং ১২০০ হিন্দু ভাইদের মন্দির থেকেও নাকি মাইক খোলা হয়েছে। উনি সরকারি তথ্য বলেছেন, উনিও সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন এগুলো নিশ্চয়ই আমরা গুরুত্ব সহকারে এটা দেখব। এসআইআরে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম ট্রাইব্যুনালে রয়েছে, ফলে তাঁদের প্রত্যেকের নাম যাতে ভোটার তালিকায় ফেরানোর সুযোগ দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তারা। এবং ৭ লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব। এই ২৭ লক্ষ মানুষই যেন বাংলার যে সরকারের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয় সেই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন। মুর্শিদাবাদ জেলা ভাগ হচ্ছে, জঙ্গিপুরকে আলাদা জেলা করা হবে, তাই সেক্ষেত্রে যাতে উত্তর মুর্শিদাবাদের অন্তর্ভুক্ত করা হয় জঙ্গিপুরকে, তার আর্জি জানান দুই সাংসদ। মুর্শিদাবাদ জেলা ভাগ হচ্ছে, জঙ্গিপুর একটা জেলা হতে যাচ্ছে। তো জঙ্গিপুরের মানুষের একটা আবেগ আছে বা মুর্শিদাবাদ জেলার মানুষের আবেগ যে মুর্শিদাবাদ যেন নামটা থাকে জঙ্গিপুরের ক্ষেত্রে, কাজে জঙ্গিপুরের জায়গায় যেন উত্তর মুর্শিদাবাদ নামকরণটা হয়। তারও আমরা আবেদন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছি। দায়িত্ব গ্রহণের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন বিরোধীরাও সমান গুরুত্ব পাবে, তাই যেমন কথা তেমন কাজ। ছুটির দিনেও শুনলেন এনসিপিআই এর দুই সাংসদের কথা, সমস্যার সমাধানে আশ্বাসও দেন তিনি। এর থেকেই স্পষ্ট মুখ্যমন্ত্রীর দরবার সকলের জন্যই খোলা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।